চোটের কারণে মাঠের বাইরে লিটন দাস, তাই হঠাৎ করেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব উঠল জাকের আলী অনিকের কাঁধে। দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই তিনি জানালেন, এশিয়া কাপে দলের ব্যর্থতা বড় হতাশার। একই সঙ্গে প্রবাসী সমর্থকদের কাছেও চাইলেন ক্ষমা। সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার 4-এ কেবল একটি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের বিপক্ষে হারের কারণে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। জাকের বলেন, আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে, সেটা হয়নি। ব্যাপারটা সত্যিই হতাশার। তবে এখন সামনে আফগানিস্তান সিরিজ আছে, এটা খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি। এশিয়া কাপে ব্যর্থতার জন্য সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। তার ভাষায়, অনেক আশা দেখালেও সেভাবে প্রতিদান দিতে পারেননি টাইগাররা। দুঃখ প্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি, কিন্তু এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই। লিটনের হঠাৎ চোটে অধিনায়কত্ব পেলেও জাকের আশাবাদী আফগানিস্তান সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ। এর আগে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানও শোনালেন নতুন সিরিজকে ঘিরে তাদের প্রস্তুতির কথা। আমরা এশিয়া কাপে হেরে গিয়েছিলাম, যার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু এটাই খেলা। আপনি সব সময় আপনার ভুল থেকে শেখেন এবং এই সিরিজটি আমাদের জন্য একত্রিত হওয়ার এবং আসন্ন বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ। এশিয়া কাপ ভুলে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সেটার শুরুটা কেমন হয় সেটি এখন দেখার বিষয়। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দাবি করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান অবশ্য এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এবার রশিদ খান জানান, দ্বিতীয় সেরা দলের পুরো আলোচনায় মিডিয়ার তৈরি। তিনি বলেন, মিডিয়া এটাই করে, বুঝলেন? তারা টেবিলে এমন কিছু নিয়ে আসে যেখানে লোকেরা আলোচনা করে এবং এটা নিয়ে মজা করে। এবং আমি মনে করি আজকাল আপনি যত বেশি কাউকে নিয়ে মজা করবেন তত বেশি লোক আপনাকে পছন্দ করবে। এবং আমি মনে করি এটা অন্য একটা পর্যায়ে চলে যাচ্ছে, তখন এটা দেখতে ভালো লাগে না। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।